আজকে একটি দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমরা পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আসুন রেসিপিটা শুরু করি। নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা পটল, টুকরো করে কেটে রাখা আলু। এখানে নিয়ে নিয়েছি চালমগজ আর কাজু বাটা, কাঁচা লঙ্কা আদা বাটা, আর এখানে নিয়ে নিয়েছি টমেটো বাটা। পটল আর আলুগুলো নুন আর হলুদ দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়েছি। তখন কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পটলগুলো। এখানে আমি পটলটা দুভাগে ভাগ করে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু লালচে কালার হলে পটলগুলো ভেজে তুলে নেব। এরকম লালচে হয়েছে, এবার পটলগুলো তুলে নিচ্ছি। এইভাবে সব পটলগুলো আমি ভেজে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো, যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই তেলেই ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, কিছুটা সাদা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লঙ্কা আদার পেস্ট। এটা খানিকক্ষণ তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। অল্প একটু জল দিয়ে মশলাটা এবার কষাবো। মশলাটা খানিকক্ষণ কষানোর পর এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব। খানিকক্ষণ কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। এরকম ভাবে বারবার মশলাটা ভালো করে কষিয়ে নিলে মশলাটার টেস্টটা খুবই ভালো হয়। দিয়ে দিচ্ছি এখানে চালমগজ আর কাজু বাটা। বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে এবার মশলাটা আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর পটল আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটাও সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছাড়াও শুরু হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে করে আলু আর পটলটা যেন সেদ্ধ হয়ে যায়। ওই পরিমাপেই আমি জলটা দিয়ে নিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এবার আরেকটু ঝোল টানিয়ে এবার একে একে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর কিছুটা ঘি।
গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি পটলের কোরমা। এটা আপনারা যেমন ভাতের সাথেও খেতে পারবেন, তেমন রুটি পরোটার সাথেও খেতে পারবেন। এটার স্বাদ হয় অসাধারণ। একবার বন্ধুরা বাড়িতে তৈরি করে আপনারা খেয়ে দেখবেন, এটার স্বাদ খুবই ভালো হয়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।